আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, এই দেশটাও প্রাকৃতিক সম্পদে ভরপুর। অথচ ইউরোপিয়ান দেশগুলোতে প্রাকৃতিক সম্পদ নাই, কিন্তু তারা তাদের জনশক্তিকে, তাদের সন্তানদেরকে সুশিক্ষিত করে এবং তাদের দেশকে দুর্নীতিমুক্ত করার মধ্য দিয়েই আজকে ইউরোপ পৃথিবীর অন্যান্য দেশগুলোর জন্য অর্থনৈতিক দিক থেকে, সম্পদের দিক থেকে, প্রযুক্তির দিক থেকে অন্যান্য দেশগুলোর জন্য মডেল হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে, এই এশিয়া অঞ্চলের মধ্যে যে দুই তিনটা দেশ সবচেয়ে বেশি উন্নত, তার মধ্যে হচ্ছে চায়না, জাপান আর আমাদের মালয়েশিয়া। আপনারা যদি স্টাডি করেন, এই জাপান, চায়না, মালয়েশিয়া এই দেশগুলো এত উন্নত হওয়ার অন্যতম কারণ হচ্ছে তাদের নেতারা হচ্ছে উচ্চশিক্ষিত। তাদের নেতারা প্রযুক্তি এবং আধুনিক জ্ঞানের ক্ষেত্রে তারা পৃথিবীর, বিশেষ করে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর চেয়ে তারা এগিয়ে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশও মালয়েশিয়ার চেয়ে আরো উন্নত হইতে পারে, মালয়েশিয়াও জাপান এবং চায়নার চেয়ে আরো উন্নত হইতে পারে, কিন্তু এই উন্নত হওয়ার পেছনে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের এই দেশের নেতারা যোগ্য নয়, আমাদের এই দেশের নেতারা সৎ নয়। আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে এগুলো আমরা কাজে লাগাতে পারছি না। আল্লাহর রহমতে উকিয়া টেকনাফে আমরা এমন একজন প্রার্থীকে টেকনাফের হুয়াইকেও ইউনিয়ন থেকে আপনাদের জন্য আমরা দাঁড় করিয়ে দিয়েছি, যিনি বাংলাদেশের অন্যতম আলেম সমাজের প্রিয় মুখ। আমরা টেকনাফের মানুষ, উকিয়ার মানুষ, ইসলামকে ভালোবাসি, আলেমদেরকে ভালোবাসি, আমরা আমাদের টেকনাফকে ভালোবাসি, আমরা উকিয়াকে ভালোবাসি। আজকে আমাদের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনি স্টেশনে একটা কথা বলেছেন এই টেকনাফ পৌরসভার মানুষ, টেকনাফের মানুষ আমাকে 50 বছর ভোট দিয়ে নির্বাচিত করে আমাকে জনপ্রতিনিধি করেছে। আমরা ওনাকে বিনীতভাবে অনুরোধ করব, টেকনাফের মানুষ, টেকনাফের পৌরসভার মানুষ, উকিয়ার মানুষ আপনাকে 50 বছর নেতা বানিয়েছেন এবং এখন টেকনাফ থেকে, উকিয়া থেকে আপনার চেয়ে যোগ্য, আপনার চেয়ে আলেম, আল্লাহবিরু একজন নেতৃত্ব তৈরি হয়েছেন, তার নাম হচ্ছে অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি। আমরা টেকনাফের মানুষ, উকিয়ার মানুষ সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই যোগ্য আলেমকে, উচ্চশিক্ষিত ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে, দুর্নীতিমুক্ত উকিয়া টেকনাফ যিনি করতে পারবেন তাকে আমরা এবার ভোট দিয়ে ইনশাআল্লাহ টেকনাফ থেকে, উকিয়া টেকনাফের মানুষকে দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত উকিয়া টেকনাফ করবার জন্য আমরা তাকে এমপি নির্বাচিত করবো ইনশাআল্লাহ।